মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জোর দিয়ে বলেছেন হরমুজ প্রণালীর নৌ চলাচলের নিয়ন্ত্রণ তার সামরিক বাহিনীর হাতেই রয়েছে। এমনকি গত সপ্তাহে তিনি ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্র প্রণালীটির ভূখণ্ডের নিয়ন্ত্রণ নেয়ার চেষ্টা করতে পারে। অন্যদিকে ইরান জোর দাবি জানিয়ে আসছে তেহরানের অনুমতি ছাড়া কোনো জাহাজ চলাচল করতে পারবে না। ফলে প্রণালীটিতে যুক্তরাষ্ট্র এবং ইরান উভয় দেশই নৌ অবরোধ কার্যকর করে রেখেছে। এমন অবস্থায় প্রশ্ন উঠেছে, বর্তমানে আসলে কার নিয়ন্ত্রণে রয়েছে হরমুজ প্রণালী? আল জাজিরার এক বিশ্লেষণী প্রতিবেদনে বলা হয়, যুদ্ধ শুরুর পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার উত্তেজনা বৃদ্ধির কারণে হরমুজ প্রণালীটি দুটি প্রধান রুটে বিভক্ত হয়ে গেছে। তেহরান তাদের লারাক ও কিসিম দ্বীপের কোল ঘেঁষে যাওয়া উত্তরের ইরানি রুট ব্যবহারের জন্য জোর দিচ্ছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র জাহাজগুলোকে প্রণালীর দক্ষিণের ওমানি রুট ব্যবহারের জন্য জোর দিচ্ছে এবং মার্কিন নৌবাহিনীর সুরক্ষায় বাণিজ্যিক জাহাজগুলো এই পথটি ব্যবহার করছে। সামুদ্রিক তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠান কেপলারের তথ্য অনুযায়ী ১ আগস্ট থেকে ১৯ আগস্টের মধ্যে অপরিশোধিত তেল, এলপিজি এবং এলএনজি বহনকারী ১১২টি জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করেছে। এসব ট্যাঙ্কার ও ক্যারিয়ারের মধ্যে ২১টি প্রকাশ্যে ইরানি রুট ব্যবহার করেছে এবং মাত্র ২টি আনুষ্ঠানিকভাবে ওমানি রুট ব্যবহার করেছে। অবশিষ্ট ৮৯টি জাহাজ, যা এই সময় প্রণালী পার হওয়া মোট তেল ও গ্যাসের পরিমাণের ৮০%-এরও বেশি, তারা নিজেদের অবস্থান গোপন রেখে অনিশ্চিত পথে চলাচল করেছে। কেপলারের তথ্যে দেখা যায় ১ আগস্ট থেকে ১৯ আগস্টের মধ্যে সর্বমোট ২৩৬টি জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করেছে। এর মধ্যে কেবল তেল ও গ্যাস বহনকারীই নয়, শুকনো পণ্য এবং রাসায়নিক বহনকারী জাহাজও রয়েছে। এসব জাহাজের মধ্যে ৮৩টি প্রকাশ্যে ইরানি রুট ব্যবহার করেছে, মাত্র ৩টি প্রকাশ্যে ওমানি রুট এবং ২টি যুদ্ধপূর্ব পুরনো রুট ব্যবহার করেছে। তবে অর্ধেকেরও বেশি বা ১৪৮টি জাহাজ প্রণালী পার হওয়ার সময় নিজেদের অবস্থান গোপন রেখেছিল। এই সময় হরমুজ প্রণালী অতিক্রম করা প্রতি ১০টি জাহাজের মধ্যে ৬টিরও বেশি জাহাজ অবস্থান লুকিয়ে চলাচল করেছে। তুলনামূলকভাবে ৩৫% জাহাজ প্রকাশ্যে ইরানি রুট ব্যবহার করেছে এবং মাত্র গুটি কয়েক জাহাজ প্রকাশ্যে ওমানি বা যুদ্ধপূর্ব রুট ব্যবহার করেছে। প্রণালী পার হওয়া বেশিরভাগ জাহাজই তাদের ট্রান্সপন্ডার বন্ধ রেখেছে বা অজানা রুট ব্যবহার করেছে। এর অর্থ হলো এখন পর্যন্ত ঠিক কতটি জাহাজ আসলে ইরানি বা ওমানি রুট ব্যবহার করেছে তা নিশ্চিতভাবে জানা অসম্ভব। তবে তথ্য উপাত্ত এটি স্পষ্ট করে দেয় যে মার্কিন নৌবাহিনীর অবরোধ এবং ট্রাম্পের হুমকি সত্ত্বেও তেল ও জ্বালানি বহনকারী মোট জাহাজের ৫ ভাগের ১ ভাগ প্রকাশ্যে ইরানি রুট ব্যবহার করে হরমুজ পার হয়েছে। আর কার্গো ও কেমিক্যাল বহনকারী জাহাজ যুক্ত করলে এই সংখ্যাটি দাঁড়িয়েছে ৩৫%। এর বিপরীতে মাত্র ২টি তেল ও গ্যাসবাহী জাহাজ এবং সব মিলিয়ে মাত্র ৪টি জাহাজ প্রকাশ্যে ইরানের নির্ধারিত রুটের বাইরে অন্য রুট ব্যবহার করেছে। ফলে ট্রাম্পের হুমকির চেয়ে তেহরানকে অমান্য করার ভয়ই জাহাজগুলোর কাছে বেশি প্রাধান্য পাচ্ছে বলে মনে করা হচ্ছে।